ঈশ্বর কিভাবে প্রকাশিত হচ্ছেন? মেঘের মধ্য দ্বারা। একই বিষয় যিশুর সাথে কি হলো? ওই মেঘের থেকে ঈশ্বর আবার আসলেন। ঈশ্বর এসে কি বলতেছেন? মেঘের মধ্যে দিয়ে কি বলতেছেন? ইনি আমার প্রিয় পুত্র, এর কথা শুনো। কার কথা শুনো? যিশুকে বলতেছে কি ইনি আমার প্রিয় পুত্র, এর কথা, যিশুর কথা শুনো। এখানে কে কে ছিল? মসি ছিল, এলিও ছিল। ওইখানে ঈশ্বর বলে নাই তুমি মসির কথা শুনো, ওখানে ঈশ্বর বলে নাই কি তুমি এলিওর কথা শুনো। কার কথা বলতেছে? তুমি যিশুর কথা শুনো। বুঝতে পেরেছি? কার কথা শোনার জন্য পিতা ঈশ্বর বলতেছে? ঈশ্বর প্রভু যিশুর কথা তুমি শুনো। আপনি আমি কার কথা শুনি? এখন প্রশ্ন হচ্ছে আপনি আমি কার কথা শুনি? ঈশ্বর বলতেছে পুরাতন নিয়মে যা ছিল, ব্যবস্থা ছিল, এটা করো, এটা করা যাবে না, এটা করলে বাদ। ওই ব্যবস্থা কি আপাতত থামো, এখন কার কথা শুনো? যিশুর কথা শুনো। আমরা মাঝে মধ্যে মানুষের কথা বেশি শুনে থাকি। এলিয়ার কথা শুনো, ওই মসি আছে, মসির ব্যবস্থা তোমার কাছে আছে না? ওই মসির ব্যবস্থা তুমি শুনো, পাঠ করো, শুনো, মানুষের কথা শুনো। এরকম ভাবে ঈশ্বর বলে। আমরা মাঝে মধ্যে বেশিরভাগ নিয়মের কথা শুনি। কি নিয়ম হতে পারে? যেমন চলমান একটা নিয়ম আছে, যেমন অফিসে গেলে ঘুষ খাইতেই হবে, এরকম নিয়ম থাকতে পারে। যে আমার আগে যিনি ছিলেন তিনি ঘুষ খেয়েছে। ঘুষ মানে বুঝি যেটা আসলে সঠিক না, সঠিক না, অর্থাৎ অতিরিক্ত টাকা দিলে আমি এই কাজ করব, টাকা না দিলে এই কাজ করব না। আগে এরকম প্রথা, এই নিয়ম চলে এসেছে, তোমাকেও এই নিয়ম করতে হবে। আমরা মাঝে মধ্যে মানুষের নিয়মের কথা শুনি। অনেক সময় আমরা সমাজের নিয়মের কথা শুনি। এইটা করলে সমাজ কি বলবে? না, এটা তো এটা ট্রেডিশন, বা সমাজে আগে যারা ছিল আমরা সবাই তো এরকম ভাবে করে এসেছি। তো তাহলে সমাজ কি বলবে তুমি যদি এটা না করো? তাহলে সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। আবার অনেক সময় এরকম চিন্তা করি যে এই কাজটা করলে আমার সমাজের সম্মান থাকবে না। হতে পারে মণ্ডলীতে আসলে অনেকে বলে এরকম, ওইখানে গেলে সমাজের থেকে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব, সম্মান থাকবে না। আমরাও মাঝে মধ্যে ঈশ্বরের কথা না শুনে মানুষের কথা শুনে থাকি। হতে পারে এরকম এরকম অনেকে বলতে পারে আমাদের পরিবার, তোর দাদা দিদি, তোর ঠাম্মা ঠাকুমা, তারা তো সবাই এভাবেই চলে এসেছে, তুই কেন পরিবর্তন হলি? মা লোকে কি বলবে? এরকমও অনেক সময় অনেকে বলতে পারে। আবার মাঝে মধ্যে এরকম চিন্তা করি যে কি আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব। আমার এখন ওইখানে যেতে মন হচ্ছে, রাত 12টা বাজে আমি যাব, এতে যা আবার হবে। এটা হচ্ছে একটা আবেগ। আবেগ মানে বুঝি আমি নিজেকে স্যাটিসফ্যাকশন করতেছি, অর্থাৎ আমি ভালো থাকার জন্য এটা করতেছি। এরকম অনেক সময় আমরা চিন্তা করে থাকি। আবার প্রায় দেখা যায় কি অনেক সময় যদি খারাপ কাজটা করে ফেলি, অর্থাৎ পাপটাও যদি করে ফেলি, নিজে স্বীকার না করে কি করি? ও তো করেছে তাই আমি করেছি। পরীক্ষা হলে ওই আমিও নকল করলাম, তারপর আমি বাসায় এসে কি বললাম? আমার পাশের বন্ধু সেও তো করেছে তাই আমিও করেছি। এরকম আমরা অনেক সময় বলে থাকি। কিংবা সমাজে অনেক ধরনের পণ্ডিত লোকরাও আছে, বা পণ্ডিত বর্গও থাকতে পারে। আমরাও প্রায় সময় তাদের কথা শুনে থাকি। কিন্তু আজকে কি বলতেছে ঈশ্বর? এর কথা শুনো। কার কথা শুনতে বলতেছে? যিশুর কথা শোনার জন্য ঈশ্বর বলতেছে।